হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু SM স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বেঙ্গলি ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোতেই কাছে আসবে। এবং যারা যারা ট্যাট 1-এ আছো এবং যারা ট্যাট 2-তে আছো, প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো এবং তোমাদের খুবই কাছে আসবে। টপিকটা হলো বাংলা সাহিত্য থেকে সাহিত্যিকদের ছদ্মনাম এবং সাহিত্যিকদের প্রথম প্রকাশিত উপন্যাস। আমরা গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকের ছদ্মনাম এবং কিছু প্রথম প্রকাশিত উপন্যাস নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখো এবং যারা যারা এখনও আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়নি, অবশ্যই অ্যাড হতে পারো একদম টপিক অনুসারে মক টেস্ট দেওয়ার জন্য। এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখবে, ভিডিও টপিক অনুসারে বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। এবং যাদের যদি কোনো নোটসের দরকার হয়, পলিটিক্যাল হিস্ট্রি এবং জিওগ্রাফি কমপ্লিটলি নোটটা বানানো হয়েছে এবং আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, যদি ভালো লাগে অবশ্যই নিতে পারো। ঠিক আছে, দেখো আমরা আজকে আলোচনা করছি সাহিত্যিকের ছদ্মনাম এবং প্রথম প্রকাশিত উপন্যাস। তাহলে চলো আমাদের কাছে কি আছে দেখছি। প্রথমে এখানে বলা হয়েছে নাম্বার 1-এ যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে? উত্তর হলো বানর সিংহ ঠাকুর। ঠিক আছে। 2 নম্বরে কি আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? তাহলে আনসারটা কি হবে? অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? অনিলা দেবী। ঠিক আছে। নাম্বার 3 এর মধ্যে কি আছে? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কী ছিল? তাহলে আনসারটা কি হবে? টিমেতি পেনপুয়েম। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো। নেক্সট আছে 4 নম্বরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কি ছিল? কদাচিৎ উপযুক্ত বাইপু। ঠিক আছে। নেক্সট 5 নম্বরে কি আছে দেখো, জীবনানন্দ দাশের ছদ্মনাম কি? তাহলে জীবনানন্দ দাশের ছদ্মনাম হলো মিলু। ঠিক আছে। 6 নম্বরে কি আছে দেখো, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে নুরুল ইসলাম এবং ব্যাঙাচি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি বা নুরুল ইসলাম। নেক্সট আমাদের কাছে 7 নম্বরে কি আছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে আনসারটা হবে হবু শর্মা। ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো হবু শর্মা। ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে এখানে আছে দেখো 8 নম্বর, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবার রিপিটেডলি কোশ্চেন এখান থেকে একটা না একটা কোশ্চেন এসে থাকে ছদ্মনাম নিয়ে। এই যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম বা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে। 9 নম্বরে কি আছে দেখো, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হলো কমলাকান্ত। ঠিক আছে, কমলাকান্ত। 10 নম্বরে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? এটা হবে বর্ণফুল। ঠিক আছে, বর্ণফুল। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম প্রথম ছদ্মনাম নিয়ে প্রথমে, এখন আমরা আলোচনা করব সাহিত্যিকদের প্রথম প্রকাশিত উপন্যাস নিয়ে। ঠিক আছে, আশা করি তোমাদের খুবই কাছে আসবে। নাম্বার 1-এ কি আছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? তাহলে আনসার কি হবে? চৈতালি ঘূর্ণি হলো তার প্রথম প্রকাশিত উপন্যাস। কার এটা? এটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। 2 নম্বরে আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাসের নাম কি? তাহলে আশাপূর্ণা দেবীর হলো প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি হলো আশাপূর্ণা দেবীর। নেক্সট আমাদের কাছে 3 নম্বরে কি আছে দেখো। 3 নম্বরে বলা হয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? এটা হবে তৃণখণ্ড। ঠিক আছে, তৃণখণ্ড। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হলো তৃণখণ্ড। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাসের নাম কি? তাহলে কি হবে? দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, ইয়ারটা কবে ছিল? 1865 খ্রিস্টাব্দে। তো মানে লেখে রেখেছি তোমাদের সুবিধার্থে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো, বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাসের নাম হলো
দুর্গেশ নন্দিনী 1865 খ্রিস্টাব্দ। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। 5 নাম্বার, শরৎচন্দ্রের রচিত প্রথম উপন্যাসের নাম কি? শরৎচন্দ্র রচিতের এটা প্রথম উপন্যাস হলো বর্দি। ঠিক আছে, বর্দি। নেক্সট আমাদের 6 নাম্বার কি আছে? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? এটা হবে বাঁধনহারা, 1927 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হবে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 7 আছে দেখো। 7 নম্বরে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? এটা হবে জননী, 1935 খ্রিস্টাব্দে। ঠিক আছে, জননী। নেক্সট আমাদের কাছে 8 নাম্বার কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? এটা হবে বউ ঠাকুরানী হাট। ঠিক আছে, এটা হবে 1883 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1883 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানী হাট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? এটা হবে পথের পাঁচালী। ঠিক আছে, পথের পাঁচালী। ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথম ছদ্মনাম, তারপরে প্রথম প্রকাশিত উপন্যাস, সাহিত্যিকের যে গুরুত্বপূর্ণ আমাদের যে বাংলা টেট 1 এবং টেট 2 এর সাহিত্যিক আছে, এদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যারা যারা আছে তাদের ছদ্মনাম এবং প্রথম প্রকাশিত উপন্যাস। ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলি অন্য জায়গাতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো অন্যদেরকে পাওয়ার জন্য, এবং ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং লাইক করবে। আর একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আমি বলে রাখছি, যে নাম্বারে ফোন করবে নাম্বারটা আমি বলে রাখছি 9485160859। এই নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নিতে পারো এবং বিস্তারিত জেনে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো।